মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গতকাল দীঘায় দিলীপ এবং জগন্নাথ মন্দির পরিদর্শন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন। দিলীপের দীঘা যাত্রায় সরব বিজেপির একাংশ এবং দলের একাংশের সমালোচনায় জবাব দিলীপের। সস্ত্রীক মর্নিং ওয়াক থেকে আজ স্বমেজাজেই জবাব দিলেন দিলীপ। দল বিরোধী কোনো কাজ করেননি বলেই দাবি দিলীপের। তার নেতৃত্বে বঙ্গ বিজেপির হাল ভালো ছিল বলেও দাবি। আর বঙ্গ বিজেপির বর্তমান দশা নিয়েও খোঁচা দিলীপের। দিলীপদা, কেমন লাগছে আজকে? ভালো, সমুদ্র সৈকত সবসময় ভালো লাগে। অনেকবার এসেছি, থেকেছি, এখানে হেঁটেছি, আজকেও এসেছি। কিন্তু একটু অন্যরকম যেন আলোচনায় সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষকে নিয়ে সবসময় আলোচনা হয়, নাহলে আপনাদেরই বা চলবে কি করে। আজকে একটু বেশি হচ্ছে যেন, মানে গতকাল থেকে। হ্যাঁ, অনেকেরই কষ্ট হয়েছে, কারণ দিলীপ ঘোষ 10 বছর আগে যে রাজনীতি করেছে আজও সেটা করছে। অনেকের রাজনীতি পাল্টে গেছে, অনেকে পার্টি পাল্টে ফেলেছে। দিলীপ ঘোষ এসব করতে হয় না। পার্টি কি পাল্টাবে এবার? দিলীপ ঘোষ পশ্চিমবাংলা পাল্টাবে, তৃণমূলে যোগ দিতে পারেন এমন কোথাও বলছে। কেন? কি আমার খারাপ সময় এসছে? অনেক নেতা ঘুরে বেড়াচ্ছে, প্রতি সিজনে পরে ইলেকশনে পার্টি পাল্টায়। দিলীপ ঘোষ পাল্টেছে? দিলীপ ঘোষ অন্য পার্টিকে পাল্টে দিয়েছে, পশ্চিমবঙ্গকে পাল্টে দিয়েছে, বিজেপিকে পাল্টে দিয়েছে। আগামী দিনে পশ্চিমবাংলায় বাকি পরিবর্তনটা হবে। সুকান্ত মজুমদারের কথাটা সবাই প্রশ্ন আকারে বলেছে আপনাকে যে এটা পার্টি করে না। পার্টি কি শুনেছেন আপনি কোথাও বলেছে পার্টি যে কেউ যাবে না মন্দিরে? আমাকে নিমন্ত্রণ করছে, আমি এসেছি, আমার সাহস আছে। এর সঙ্গে আমি রাজনীতিকে মিলাই না। তাহলে তো রাম মন্দিরে এত লক্ষ লক্ষ লোক গেল কেন? কাশী বিশ্বনাথ দর্শন করতে মন্দিরের পরে এত লক্ষ লক্ষ লোক গেল, তারা কি অন্যায় করেছে নাকি? কুম্ভ মেলায় তো কোটি কোটি লোক গেছে। মমতা ব্যানার্জিও মানা করেছিলেন, কিন্তু তার পার্টির নেতা এমএলএ এমপিরা সবাই চলে গেছে। তারা কি অন্যায় করেছে? পার্টি থেকে বহিষ্কার করে দিচ্ছে নাকি? ব্যক্তিগত নিষ্ঠা, শ্রদ্ধা ভগবানের সঙ্গে আছে। কালীঘাটের মন্দির কে তৈরি করেছে আপনি জানেন? সবাই যায়। তারকেশ্বরের মন্দির কে তৈরি করেছে জানেন? সবাই যায়। কে মন্দির করলো সেটা গৌণ। ভগবান আছেন, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। শোকজ করলে বা জানতে চাইলে কিছু বলবেন পার্টিকে? পার্টি যদি জানতে চায় আমি জানিয়ে দেবো, পরিষ্কার করে জানিয়ে দেবো। কি জানাবেন? দেখা যাক কি জানতে চায়। সমাজ মাধ্যমে এত সমালোচনা, কি বলবেন? আরে দিলীপ ঘোষের সমালোচনা করলেও প্রচার হয়, দিলীপ ঘোষের প্রশংসা করলেও প্রচার হয়। দিলীপ ঘোষ তার সোজা রাস্তায় চলে। সোজা রাস্তায় কি চলবে? সবসময় সবসময় চলেছে, আজও চলবে। রোজ রাস্তা পাল্টায় না, দল পাল্টায় না, জামা পাল্টায় না। কিন্তু লাস্ট প্রশ্ন, খড়গপুরে দেখা যায় তৃণমূল কর্মীরা বাড়ি বয়ে আপনার সঙ্গে ওই আচরণ করেন, আবার তাদের দলের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে বসে। ওটা ওদের রাজনীতি। টিএমসি কি করবো আমি বলতে পারি না। আমি বিজেপির লোকেদের শিখিয়েছি চোখে চোখ রেখে কথা বলতে। কারণ দিলীপ ঘোষ গেলে হারিয়ে যাবে, যারা কান্নাকাটি করছে তারা বিজেপি বোঝে না। লাস্ট কথা, যারা বলছে যে আমাদের নেতা নয় আর তরুণ জ্যোতিরা, কি বলবে তাদের উদ্দেশ্যে? তারা কে বলছে 25 বছর পার্টি করছে, 30 বছর, এটা পঞ্চায়েত জেতাতে পারে না। তুমি কত বছর পার্টি করছো তাতে কি যায় আসে? পার্টি তোমার কাছ থেকে কি পেয়েছে? দিলীপ ঘোষ পার্টির কাছ থেকে কোনোদিন পদ চায়নি, কোনোদিন টিকিট চায়নি। দিলীপ ঘোষকে পার্টি যা দিয়েছে তার কয়েক গুণ ফিরিয়ে দিয়েছে। তোমরা কি দিয়েছো পার্টিকে? পার্টি কতটা লাভবান হয়েছে? তোমরা তো পার্টিতে ছিলে, পার্টি কোথায় ছিল? দিলীপ ঘোষ লড়তে শিখিয়েছে, জিততে শিখিয়েছে। আর আগামী জিত যদি হয় পার্টিতে, আমি তাকে জিতিয়ে দেখাবো, কারণ আমি যাওয়ার পরে হারতে শিখেছি পার্টি। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন। মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন, অধিবাস অভিষেকের পর জগন্নাথের চক্ষু দান, বেদ পুরাণ মতে পুজো পাঠ, প্রাণ প্রতিষ্ঠা, জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। মুখ্যমন্ত্রীর উপহার দিলেন সোনার ঝাড়ু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মঙ্গলে মহাযজ্ঞ, বুধে উদ্বোধন। অক্ষয় তৃতীয়ায় দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী। এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে।
রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500-র বেশি গাছ লাগানো হয়েছে। বঙ্গোপসাগরের পাশে মন্দির, 20 একর জায়গা জুড়ে দীঘার জগন্নাথ ধাম। এদিন মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন করা হয়। অধিবাস অভিষেকের পর জগন্নাথের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, বেদ পুরাণ মতে জগন্নাথ মন্দিরে পুজো পাঠ। মঙ্গলবার এই মন্দিরে ধ্বজা উত্তোলন হয়। বুধবার দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী। ঘড়িতে তখন 3:14। এদিন মন্দিরে আরতিও করেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার সময় পুরীতে সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেবের রাস্তা ঝাঁট দেওয়া হয়, এটাই রীতি। দীঘার মন্দিরে সোনার ঝাড়ু উপহার দেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে, সমুদ্র তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন এই মন্দির। আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে। তারপর থেকে আপনারা যখন ইচ্ছে আসবেন, ভোগও পাবেন। পুরীর মতোই দীঘার জগন্নাথ মন্দিরে পুজো পাঠ, যজ্ঞ, ভোগ। এদিন জগন্নাথ দেবকে দেওয়া হয় 56 ভোগ। ইসকন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন। আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি, এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সারা পশ্চিম বাংলায়। নতুন মন্দিরের উদ্বোধন, দীঘা জমজমাট। আকর্ষণের কেন্দ্রে জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ বলে, জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। নিউজ 18 বাংলা। দীঘা জগন্নাথ মন্দির নতুন মন্দিরের সামনে নজর কেড়েছেন কৃষ্ণ। বহুরূপী সাজে চন্দ্রকোনা তৃণাঙ্কুর পাল। আর অন্যদিকে জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে দীঘায় পর্যটকদের ভিড়, বিদেশ থেকেও এসেছেন অনেকেই। মঙ্গলে মহাযজ্ঞ, বুধে উদ্বোধন, দীঘায় নতুন জগন্নাথ মন্দির। মন্দির উদ্বোধন ঘিরে দীঘায় সাজো সাজো রব। নতুন জগন্নাথ মন্দিরে নজর কেড়েছেন এই কৃষ্ণ। মন্দিরের সামনে দাঁড়ানো বহুরূপী। পর্যটন কেন্দ্র হোক বা তীর্থক্ষেত্র, বিভিন্ন জায়গায় দেখা যায় বহুরূপীদের। দীঘার জগন্নাথ মন্দিরের সামনেও একাধিক বহুরূপী দেখা গিয়েছে। এসবের মাঝে কৃষ্ণ সাজে নজর কেড়েছেন তৃণাঙ্কুর পাল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা তৃণাঙ্কুর। পেশায় চাষি, নেশায় বহুরূপী। ইচ্ছে হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। সাইকেলের মধ্যেই থাকে তার সাজ সরঞ্জাম, জায়গা বুঝে সাজগোজ। চন্দ্রকোনা থেকে দীঘার দূরত্ব 160 কিলোমিটার। পুরোটাই সাইকেল চালিয়ে এসেছেন তৃণাঙ্কুর। গত বছরের শুরুতে রাম মন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় গিয়েছিলেন, এবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। মঙ্গলবার দীঘার মন্দিরের মহাযজ্ঞের দিন শিব সেজে তাণ্ডব করেন। বুধবার কৃষ্ণ সাজে তৃণাঙ্কুর। কালকে এসে শিব সেজেছি। আজকে কি সাজলেন? আজকে বহুরূপী হচ্ছে কৃষ্ণ সেজেছি। সাধারণ মানুষের মধ্যে কেমন আগ্রহ দেখছেন? আগ্রহ তো দেখছি খুব তুঙ্গে আগ্রহ, সবার মধ্যে খুব আনন্দের উচ্ছ্বাস।
যে আমাদের বাংলাতে হচ্ছে জগন্নাথ মন্দির হয়েছে, এইটা আমাদের খুবই গর্বের বিষয়। বহুরূপী সাজে তৃণাঙ্কুরের পকেট ভরছে, কারণ পূর্ব মেদিনীপুরের দীঘায় তো এখন প্রচুর ভিড়। সৈকত শহরে পর্যটক যেমন আছে, তেমনি ভিড় জমেছে জগন্নাথ ভক্তদেরও। বিভিন্ন জেলা থেকে বাসে করে এসেছেন ভক্তরা, তারপর শোভাযাত্রা করে মন্দিরে। ইসকনের অনেক ভক্তরাও এসেছেন দীঘায়। ইসকন ভক্তদের মধ্যে অনেক বিদেশিও রয়েছেন। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। অক্ষয় তৃতীয়া হুগলির মাহেশে চন্দন যাত্রা উৎসব। জগন্নাথ, বলরাম, সুভদ্রার কপালে মাখানো হয় চন্দন, আর চন্দন যাত্রা উৎসবের মাধ্যমেই রথযাত্রা শুরু। জগন্নাথের কপালে মাখানো হচ্ছে চন্দন। অনুষ্ঠানের নাম চন্দন যাত্রা। হুগলির শ্রীরামপুরে মাহেশ। অক্ষয় তৃতীয়ায় এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কপালে চন্দন মাখানো হয়। তাদের যাতে গরম না লাগে তাই রীতি মেনে এই চন্দন যাত্রা অনুষ্ঠান, যা দেখতে মাহেশের দর্শনার্থীদের ভিড়। জগন্নাথ দেবের দর্শন এই সামনে থেকে, এত সামনে থেকে যে পাই, সেই জন্য সকাল থেকে আসা। স্নান যাত্রা বলুন, চন্দন যাত্রা বলুন, সোজা রথ বলুন, প্রত্যেকটা এতেই আমরা থাকি। মাহেশের ঐতিহ্য একটা অন্যরকম, কারণ পুরীতে যেমন প্রত্যেক বছর নবে কলেবরে ওনাদের মূর্তি চেঞ্জ করা হয়, কিন্তু মাহেশে এখানে মূর্তি চেঞ্জ করা হয় না। সেই 629 বছরের সেই মূর্তি একইভাবে বিরাজমান। তো এই চন্দন যাত্রার দিন আমাদের খুব ভালো লাগে। 21 দিন ধরে চলবে চন্দন যাত্রা উৎসব। এর 42 দিন পর গর্ভগৃহ থেকে 3 বিগ্রহকে বের করা হয়। জগন্নাথ দেবের স্থানপিরির মাঠে স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয়। নিয়ম মেনে 11 জুন 28 ঘড়া গঙ্গা জল এবং 2 মণ মধু দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। এরপর রথে চেপে মাসির বাড়ি রওনা। আজ খুব শুভ দিন এবং আজকের দিনেই আমাদের মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব উদযাপিত হলো। 629 বছরের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি জগন্নাথ দেবের মূর্তির ওপর আমরা থোকা থোকা চন্দন লেপন করলাম। সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি, এটি মাহেশে একমাত্র জল করছে বিদ্যমান। মাহেশে চন্দন যাত্রা উৎসব। বুধবার দিন ভর খোলা মন্দিরের গর্ভগৃহ। সারাদিন চলবে হোম যজ্ঞ। এদিন ভোগ হিসেবে দেওয়া হয় খিচুড়ি, অন্ন, অড়হর ডাল, শাকের তরকারি, ফ্রাইড রাইস, ছানার তরকারি, ধোকা, চাটনি, পায়েস, মালপোয়া। নিউজ 18 বাংলা।